কারণ শয়তান সেই দিন কি বলেছিলেন, আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তো তোমাকে সৎ উপদেশ দিচ্ছি। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আল্লাহ তোমাকে তুমি এই গাছের ফল না খেলে তুমি অপরাধ করবে। এইভাবে তাকে অপরাধ করার কারণে তিনি প্রতিশ্রুতি দিয়ে তাকে গাছের সেই দিন বন্ধন ফল খেয়েছিলেন। কারণ তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরে তিনি কি করেছেন, তার প্রতিশ্রুতি রাখেন নাই, ভঙ্গ করেছেন। শয়তান কখনো প্রতিশ্রুতি রাখে না, ভঙ্গ করে ফেলে দেয়। তাই আমাদের দেশে বর্তমানে এখন যারা নেতৃত্ব দেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য আমার বাড়িতে এসে, আপনার বাড়িতে এসে বলছেন আমাকে তুমি প্রতিনিধি বানাও, আমাকে তুমি ক্ষমতায় বসাও, আমাকে তুমি এই দেশ চালানোর জন্য ক্ষমতা দাও, এই গ্রাম চালানোর জন্য ক্ষমতা তৈরি করে দাও, আমি তোমাকে অমুক দিব, অমুক দিব, তমুক দিব, তোমাকে বাড়ি তৈরি করে দিব, তোমাকে রাস্তা তৈরি করে দিব, তোমাকে টিবল দিয়ে দিব। অথচ প্রতিশ্রুতি দেওয়ার পরে তার কাছে যাবেন, দেখবেন তিনি আপনাকে খুঁজে পাবে না, আপনাকে দেখতেই পাবে না। দূরের কথা, আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনাকে চিনতে পারবে না কে আপনি, কোথা থেকে এসেছেন। তখন আপনার পরিচয় দিতে আপনার সময় শেষ। এই প্রতিশ্রুতি এক শ্রেণীর মানুষ শয়তান রয়েছে এবং দিন শয়তান রয়েছে। আজ এই যে আমাদের সমাজে এমন ভাবে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে শয়তান, মানুষ দেখুন আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, আবু তাসাইদ ও মুগিরা এইগুলো সেই সময় কাফের ছিলেন, হিন্দুদের শক্তিধর তারা ছিলেন, নেতা ছিলেন সেই রাষ্ট্রের। মক্কা মদিনায় তারা নেতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন হে চাচাজানেরা আপনি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তখন তারা কি বললেন, আবু জাহেল, আবু লাহাব বললেন, আবু তালেবের কাছে তখন কি করলেন, বিচার দিলেন। বিচার দেওয়ার পরে বললেন কি, যে তোমার ভাতিজাকে নিষেধ করো, যে তোমার ভাতিজা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমাদের 360টা মূর্তি রয়েছে, মাবুদ রয়েছে, তাদেরকে তিনি বাতিল করে দিচ্ছেন। তখন এই বাতিল করতে বলো তার লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু তালেব বললেন, ভাতিজা তুমি কি সেই কথা বলেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান আমি এই কথা বলেছি। তখন আবু তালেব বললেন, তুমি কি এর থেকে বিরত থাকবে? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল চাচাজান আমি আমার ডান হাতে যদি চাঁদ নিয়ে এসে দেন আর বাবার যদি সূর্য নিয়ে এসে দেন, এরপর আমি এই দাওয়াত থেকে বিরত থাকবো না। তখন কি করলেন, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এগুলো যখন তারা ষড়যন্ত্র করে বিচার সালিশ ডেকে বললেন, কি করলেন, তাকে বললেন তুমি যদি এই রাষ্ট্রের ক্ষমতা চাও, তুমি যদি একটি চেয়ার চাও, তোমাকে চেয়ার দেওয়া হবে, রাষ্ট্রের ক্ষমতা তোমাকে দেওয়া হবে। তুমি যদি এই গ্রামের, এই শহরের, এই দেশের সবচাইতে বেশি সুন্দরী মহিলাকে তুমি বিয়ে করতে চাও, তাও তোমাকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। এরপরে তুমি যদি ধনী হতে চাও, সবাই তোমাকে সহযোগিতা করে তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। আর যদি তুমি মনে করো তুমি অসুস্থ, এরপর তোমাকে টাকা তুলে তোমাকে সুস্থ করার জন্য তোমাকে টাকা তোলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অসুস্থ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাকে দাওয়াত পৌঁছাতে, আমি দাওয়াত পৌঁছাতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা বললেন না, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে, এরপর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলেন? নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রের ক্ষমতা নেন নাই, আপনাকে এত লোক, আপনাকে এত লোক রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার। আজ অমুক তমুক দল বের হয়েছে, তারা বলে কি যে জামাত করলে আর হাত পাকায় ভোট দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান ভোট দেয়। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমাদের কাছে ক্ষমতা চেয়ে দিলে বলে আমাদের ক্ষমতা দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে তার সুলবিহীন জবাই হলো, সুলবিহীন জবাই হলো। আর সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি বেশি সংখ্যক লোকের অনুসরণ করেন না, যদি বেশি সংখ্যক লোকের অনুসরণ করেন তাহলে আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। বোঝা যাচ্ছে যারা বেশি লোকের অনুসরণ তারা পথভ্রষ্ট। বেশি লোকের অনুসরণ মানে যেই দল ভোটে জিতবে তারা তো অনুসরণ করে, ঠিক কিনা? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছে তারা পথভ্রষ্ট।
আমি নাম বলতে যাচ্ছি না, আপনারা এখন বাছাই করে নেবেন। তাই এই যে মানুষ সাজা নামে যাওয়ার জন্য এই জায়গাটা আমার যেতে হয়েছে, মানুষ সাজানের কারণে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমাকে অমুক দেবো তমুক দেবো, আমাকে ভোটে জয় করতে পারো, অথচ তারা জয়যুক্ত হওয়ার পরে আমাদেরকে চিনতে পারছে না। এগুলো মানুষ শয়তান।